রাজধানীসহ সারা দেশে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। রাজশাহীতে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু ও কুষ্টিয়াতে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। পাবনাতে শিশু ওয়ার্ডে ৩৮টি বেডের জায়গায় চিকিৎসা নিচ্ছে ২ শতাধিক শিশু। এর মধ্যে ৪১ জন হামে আক্রান্ত। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মোনার হোসাইনের রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হচ্ছে শিশুদের। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন ১৫০-র বেশি শিশু। পাবনা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ২৫০ শয্যার হাসপাতালে শিশু ওয়ার্ডে ৩৮ বেডের বিপরীতে ভর্তি রয়েছে ২ শতাধিক শিশু। বেডে জায়গা না পেয়ে অধিকাংশ রোগীকে হাসপাতালে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। রোগী পাচ্ছি, টিকা ভ্যাকসিন ছাড়াও পাচ্ছি, ভ্যাকসিন সহও পাচ্ছি। হামের চিকিৎসা বলতে আমরা যে গতানুগতিক যে ধারা দিচ্ছি এটাই চলতেছে। কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ ঘন্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলো। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২০ শিশু। বর্তমান চিকিৎসাধীন ৪০ জন। হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হলেও চাপ কমছে না। খুলনা বিভাগে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা প্রায় ২৫০। যশোরে সর্বোচ্চ ৪৫ জন চিকিৎসাধীন এবং ১ জনের মৃত্যু হয়েছে। তবে আইসিইউ ও ভেন্টিলেশন অভাবে বাড়ছে ঝুঁকি। বরগুনা সদর হাসপাতালে বর্তমান ভর্তি ৪০ রোগী। নতুন করে ভর্তি হয়েছে ১০ শিশু। অভিযোগ রয়েছে অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। উত্তরের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকট সবচেয়ে তীব্র। ১৫০০ শয্যার বিপরীতে আইসিইউ মাত্র ১০টি। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ১৫ দিনে ৫১ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এখন এই মেডিকেলের এই পরিস্থিতি এরকম, এখানে মনে করেন ফ্যান ট্যান কিছু নেই, এখানে মনে করেন থাকার খুব এই অবস্থা খারাপ। এখন ট্রিটমেন্ট ওরা যতটুকু করার পরেই, কারণ আমরা তো সেটা জানি না, আমরা তো ডাক্তারও না। ওরা যেভাবে আমাদেরকে নির্দেশ করে আমরা ওই মোতাবেকই চলি। দ্রুত আইসিইউ বেড বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎসক নার্স নিয়োগ এবং টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।